অন্যান্য সংগঠন কি লুট করতেছে, নৈরাজ্য করতেছে, যা ইচ্ছা তাই করতেছে। ইসলামের নামে অনেক সংগঠন যা ইচ্ছা তাই করতেছে। ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র গড়া নয়, ইসলামের নাম করা। না বললে না হয়, ইসলামী দল দাবি করেন, আবার ইফতার মাহফিলে অনেক নেককারজনক। আমরা ধিক্কার জানাই সেই অবস্থাকে। ইফতার একটি এবাদত, খাস একটি এবাদত। এই এবাদতের মধ্যে কোনো রাজনীতি চলে না। যদিও রাজনীতির ইস্যুতে গেছেন, কিন্তু ওনার পর্দা করা, উনি এই বেগানা মহিলা থেকে অন্য জায়গায় গিয়ে ইফতার করা উচিত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানা ইসলামের তসবি ছিললে যেভাবে তসবির গোটাগুলা পড়তে থাকে এইভাবে ফিতনা দাঁড়াইবে। কিন্তু আমরা কি করব? আমরা এর উপরে হকের উপরে অটল থাকতে হবে। আমরা হকের উপরে অটল থাকতে হবে। আমরা মনে করব যে অনেক ইসলামী সংগঠন রয়েছে, আমরা কোথায় যাব? এই একটি ঘটনা আমি বলি, সম্ভবত খুব সম্ভব 2001 সালে আলিয়ার মাঠে এখনও জীবিত আছেন খানাইঘাটের আব্দুল আলিম সাহেব দাহমাত বারাকাতুহুম। উনি বলেছিলেন, আপনারা যে বলেন আপনারা হুজুর অতটা দল, আমরা কোথায় যাব? উনি বলেছিলেন, আপনার যখন হয় একটি রোগ আপনার, কিন্তু আপনি যখন ডাক্তারের কাছে যান, প্রতিটা ডাক্তার কি করে? একটা ঔষধ লিখিয়া দেয়। ওই আরও ডাক্তারের কাছে যাবেন, হে দিব অন্যটা ঔষধ। আরও ডাক্তারের কাছে যাবে, সে দিব আরেকটি ঔষধ। একই রোগের বিভিন্ন ঔষধ বিভিন্ন ডাক্তার লেখে। তখন আপনি এই কথা মনে করেন না, ঘরে বসে থাকেন না যে আমার রোগ একটা, আর ডাক্তাররা কেন এতগুলো ঔষধ লেখে, বিভিন্ন ধরনের ঔষধ লেখে। আপনি নিজের জ্ঞান বুদ্ধিতে আপনি কি করেন? আপনি যে ডাক্তার ভালো হয় সেই ডাক্তারের কাছে যান, ঔষধ সেবন করেন, শিফা পান, ভালো হন। আপনার যদি শারীরিক রোগের জন্য আপনার চিন্তা ধারণা কাজে লাগাইতে পারেন, আপনি যে আমি কোথায় গেলে আমি সঠিক ডাক্তার পাবো। আপনার রুহর যখন রোগ, আপনি ইমানের দায়িত্ব, আপনি আখেরাতের ইমান আকিদার ব্যাপারে আপনি চিন্তা করতে হবে, খে হোক আর খে বাতিল। সম্মানিত উপস্থিতি, বক্তব্য লম্বা করব না, আমি বলতে চাচ্ছি আগামী দিন আমাদের সুন্দর একটি দিন সামনে রয়েছে, যদি আমরা সঠিক চিন্তাধারা কাজে লাগাইতে পারি। আমরা জমিয়তের ইতিহাস সবাই জানি, জমিয়ত কোন সংগঠন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জমিয়তের সাথে কাজ করি। আগামী নির্বাচনে জমিয়তের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে জমিয়তকে আমরা সংসদে দেওয়ার চেষ্টা করি। আমরা এই আসন সিলেট 5 আসনে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। উনাকে যেভাবেই পারি আমরা সংসদে দেই। আমাদের এই দেখবেন আমাদের এই আসনটা কিভাবে শান্ত থাকে, সুশৃঙ্খল থাকে, আমাদের ন্যায্য অধিকার আমরা কিভাবে আদায় করতে পারি, এই চিন্তাধারা দিয়ে আমরা সংসদে দেই। আমাদের এই যে লক্ষ্যবস্তুর মধ্যে আমরা পৌঁছিতে পারব। আমরা ইনশাআল্লাহ জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ 300 আসনে প্রার্থী দিবে ইনশাআল্লাহ। হুজুরে এখানে আসেন, ওনারা বলবেন, আমার বলার কোনো নাই, অধিকার নাই, কিন্তু এরপরে বলতেছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সব জনগণে কীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার কারণে ব্রিটিশ বিতাড়িত হয়েছে, আমরা যদি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সাথে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সব জনগণ জমিয়তের সাথে হাতে হাত মিলিয়ে যদি আমরা আগামী দিন অগ্রসর হই, ইনশাআল্লাহ সুন্দর একটি ইসলামী রাষ্ট্র, একটা সুশাসন আমরা উপহার পাব। এই বলে আমার একটা বক্তব্য আমি শেষ করলাম। ইনশাআল্লাহ সবাই আমরা জমিয়তের সাথে কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সিলেট জেলা দক্ষিণ শ্রমিক জমিয়তের সেক্রেটারি সাহেবকে, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জাকির সাহেব। উনি আলহামদুলিল্লাহ পুরা সিলেট জেলাতে পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন। ওনার মেহনতের দ্বারা আমাদের মতো সাধারণ মানুষ জমিয়তের ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা বীরশ্রী ইউনিয়ন জমিয়তের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত মৌলানা আবুল হাসনাত সাহেব। হজরত মৌলানা আবুল হাসনাত সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم হক্কানিয়তের পতাকাবাহী সংগঠন জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ পীরশ্রী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি, আমার সুধীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান হয়ে থাকতে হলে হক্কানি উলামায়ে কেরাম, ইসলাম ধর্মের কর্ণধার রাহবার হক্কানি উলামায়ে কেরাম, সেই রাহবার এবং কর্ণধারদের পথ ও মতের সাথে যদি আমি থাকতে পারি, যে সকল ক্ষেত্রে আমি সহব, আমি পরকালের নাজাতের ব্যবস্থা আমার হবে যদি আমি হক্কানি আলেমদের সাথে থাকতে পারি। আমি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিমে চালাও, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করো। এই দোয়া আমাদেরকে দেখাও। সরল পথ কোন পথ, সেই পথের কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন কালামে পাকের। তাদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন, আপনি অনুগ্রহ করেছেন, নবুয়তের অনুগ্রহ দান করেছেন, শাহাদতের অনুগ্রহ দান করেছেন, ঈমান ও ইসলামের অনুগ্রহ দান করেছেন, হিদায়াত ও তাকওয়ার অনুগ্রহ দান করেছেন। এই সমস্ত অনুগ্রহ সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই সমস্ত সরল পথ প্রাপ্তদের পথ আমাদেরকে দেখাও। আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহায় প্রতি নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্তদের পথ আমাদেরকে দেখাও। যেভাবে ইসলামের ক্ষেত্রে, হেদায়েতের ক্ষেত্রে তাদের পথ দেখব, এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সেই সমস্ত হক্কানি আলেমদের পথ দেখার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এজন্যে জামিয়াতে উলামায়ে ইসলাম হক্কানি আলেম যারা হচ্ছেন মুনআম আলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামতে ইলম দান করেছেন, নিয়ামতে হিদায়াত দান করেছেন, নিয়ামতে তাকওয়া দান করেছেন, সেই সব মুনআম আলাইহিমদের পথ আমরা নামাজের মধ্যে দোয়া করে এসেছি। অতএব আমার উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, পীরশ্রী ইউনিয়নের সবাই আমরা হক্কানি উলামায়ে কেরামের পতাকা তলে আশ্রয় নিয়ে জামিয়াতে উলামায়ে ইসলামের হাতকে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব হাফিজাহুল্লাহ তাআলার হাতকে শক্তিশালী করে এই সিলেট 5 আসনকে আমরা শক্তিশালী করার এবং হক্কানি আলেমদের রজ্জুকে শক্তিশালীভাবে ধরার ঔদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মুফতি সাহেব হুজুর অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে আসছেন। হুজুর চলে যাবেন, তা এই জন্য প্রথমে হুজুরকে আমরা দিয়ে দিব, এরপরে আমাদের কেন্দ্রীয় মেহমান হজরত মৌলানা শাইখুল হাদিস হজরত মৌলানা ফয়জুল হাসান খাদিমানি সাহেব দামত বারাকাতুহুমের বয়ান হবে। এর আগে আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমরা অনেকেই বাজারে ঘোরাফেরা করতেছি, অথচ হুজুরের আলোচনা শোনার জন্য আমরা আগের থেকেই প্রস্তাবনা দিয়ে রাখছি। আমরা সবাইকেই বলেছিলাম যে মাগরিবের পর হুজুরের বয়ান হবে। আমাদের অতিথি বেশি হওয়ার কারণে আমরা কিছু সময় বিলম্বিত করেছি, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। আমরা বাজারে যারা আছেন সবাইকে আহ্বান করব, আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসেন। এখনই আমাদের
হজরত মৌলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামত বারাকাতুহুমের বয়ান হবে। আমি হজরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিস্তারিত আলোচনা করবেন আশা রাখি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা পেশ করার আশা রাখি। ইসলাম আল্লাহ তাআলা উক্ত সেই আমার দেওয়া আদর্শের ভিতরে পরিপূর্ণভাবে ইসলাম আমরা কবুল করেছি। এই তর্জমা আজকে নতুন তর্জমা 1400 বছরের মুসলমান এই তর্জমাই করতেছে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা হইল আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেহ নাই। এই কলিমা যদি এই মর্ম নিয়ে এই অর্থ নিয়ে যদি আমরা কলিমা পড়িয়ে থাকি তাহলে আমরা 1400 বছর থেকে যে ইসলাম আসছে সেই ইসলামকে মানলাম। আর যদি এই কলিমাকে এই অর্থ না নিয়ে অন্য মর্মে যদি কলিমার অর্থ বলি, কলিমার শব্দ থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তর্জমা বদলে গেল। বলেন তো এই বোতলের ভিতরে পানি আছে, এটার ভিতরে পানি আছে, তখন এইটা হবে পানি। এটা আছে এই বোতলটার ভিতরে পানি যখন ঢুকে এটা পানির বোতল হয়। এই বোতলের ভিতরে যখন শরবত ঢুকানো হয় তখন হয়ে যায় শরবতের বোতল। বোতল তো বদলে না, বোতল তার সমানও রয়েছে, কিন্তু তার ভিতরে যখন শরবত ঢুকে তখন হয়ে যায় শরবতের বোতল। এই বোতলের ভিতরে যখন মদ ঢুকে তখন এটা হয়ে যায় মদের বোতল। এই বোতলের ভিতরে যখন পেশাব ঢুকে তখন হয়ে যায় এটা পেশাবের বোতল। কি বলেন? বোতল তো বার যে লেভেল যেটা, এটা তো বার লেভেল ঠিকই থাকলো, বোতলের সাইজও ঠিক থাকলো, সব কিছু ঠিক থাকলো, কিন্তু তার ভিতরের জিনিসের ব্যবধানে বোতলের নাম কি হয়ে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর তো আমরা পড়লাম, জানলাম আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থে 1400 বৎসর থেকে মুসলমানরা যে অর্থ বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, এই অর্থ বুঝে শুনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল, ইসলামটা হবে 1400 বছরের ইসলাম। কি বলেন? না নতুন কিছু হবে? এটা 1400 বছরের ইসলাম হবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ জায়গায় তাহলো, মানে বোতল জায়গায় তাহলো, কিন্তু তার তর্জমা আর মতলব মানা যেটা, এইটা আমার মন গড়া কোনো অর্থ তার পেশ করলাম। তাহলে এইটা 1400 বছরের ইসলাম হবে না মন গড়া ইসলাম হবে?
1400 বছরের ইসলাম থাকবে না মন গড়া ইসলাম? এই জন্য এই জিনিসটা আমরা বোঝার দরকার আছে। আজ ইসলামের নামে রাজনীতির মাঠের মধ্যে অনেক ইসলামের নামে অনেক দল আছে। এর মধ্যে একটি দলের মালিক যিনি উনি প্রতিষ্ঠাতা জনাব আবুল আলা মওদুদি সাহেব। আবুল আলা মওদুদি সাহেব হইলেন একটি দলের প্রতিষ্ঠাতা। সেই প্রতিষ্ঠাতা সাহেব বলেছেন, ইসলাম নবীর যুগে যে অর্থে ছিল, যে অর্থে ইসলাম ছিল, মানুষে জানত চিনত, যে ব্যাপক অর্থে ছিল, সেই অর্থে ইসলাম 70 বৎসর পর্যন্ত চলছে। 60 থেকে 70 বৎসর পর্যন্ত ইসলাম নবীর ইসলাম ছিল। কিন্তু 60 থেকে 70 বছরের পর থেকে নিয়ে ইসলামের মধ্যে 4টা শব্দ, শুধু 4টা শব্দর অর্থ মানুষে এটা ভুল বুঝার কারণে এই 4টা শব্দ তার ব্যাপক অর্থে যে ব্যবহৃত আগে হইতো, সেই অর্থে ব্যাপক অর্থে ব্যবহৃত না হয়ে সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতে আরম্ভ হইল। এবং এর কারণে 60 থেকে 70 বছরের পরে ইসলামের যে শিক্ষা মুসলমানের মধ্যে ছিল, সেই শিক্ষার মধ্যে 4 ভাগের 3 ভাগ শিক্ষাই মুসলমানের চক্র থেকে আড় হয়ে গেছে। আর রয়েছে মুসলমানের মধ্যে মাত্র 1 ভাগ শিক্ষা। এরও 1 ভাগ শিক্ষা যেটা মুসলমানের সামনে, এইটাই ছিল আগের অর্থ। আগে ছিল এইটাই অর্থ, পরবর্তীতে এইটা সংকীর্ণ অর্থে ব্যবহার হয়েছে। সংকীর্ণ অর্থ কি বলে, আগে অর্থ ছিল এলাহের অর্থ হইল বিধানদাতা, হুকুমদাতা। এলাহের অর্থ লা ইলাহার মধ্যে ইলাহের অর্থ। আর এখন অর্থ ব্যবহার হচ্ছে মাবুদের অর্থে। ইলাহার অর্থ শব্দ 60টা, এই 60টার অর্থ সমাজের মধ্যে সংকীর্ণ অর্থে ব্যবহার হওয়ার কারণে ইসলামের 4 ভাগের 3 ভাগ শিক্ষাই মানুষের চোখের আড়াল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৌলানা মওদুদি সাহেবের আগ পর্যন্ত, সাহাবায়ে কেরামের যুগ, তো সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। আখেরি সাহাবি যিনি মারা গেছেন 110 হিজরিতে। 110 হিজরি পর্যন্ত তো সাহাবায়ে প্রচার হয়ে গেছে, ভুল ইসলাম প্রচার হয়ে গেছে। তাহলে এর অর্থ হইল যে 60-70 বছরের পরের মুসলমানরা সবই গুমরা হয়ে গেছে। ভুল ইসলাম মানলে তো হেদায়ত হবে না, ভুল ইসলাম সবই ওই 60-70 বছরের পরের মুসলমান, পরে জন্ম নিছেন। এখন বলেন তো, ওই যারা কিতাব লেখছেন ওরা ইসলাম, সঠিক ইসলাম জানিয়া সঠিক না, এরা ভুল ইসলাম পাইয়া কিতাব লেখছে? বলেন তো, সঠিক ইসলাম পাইয়া কিতাব লেখলো, হাদিসের কিতাব বুখারী শরীফ লেখলো, এরা সঠিক ইসলাম পাইয়া না ভুল ইসলাম পাইয়া? ভুল ইসলাম পাইয়া। ওই 60-70 বছরের পর থেকে নিয়ে মৌলানা মওদুদি সাহেব আসার আগ পর্যন্ত, মৌলানা মওদুদি সাহেব আসার আগ পর্যন্ত 1300 হিজরি পর্যন্ত, এর আগ পর্যন্ত মধ্যখানের সারা গেল ভুল ইসলামের উপরে, ভুলের উপরে। তাহলে মৌলানা মওদুদি সাহেবের কথাটা ঠিক। রসুলাম বলতেছেন, আমার উম্মত গলতের উপরে একমত হবে না। মৌলানা মওদুদি সাহেব বলে সবাই গুমরা হয়ে গেছে, পাই নাই। তাহলে উনার কথা মতো সবই গুমরা হয়ে গেছেন। তাহলে উনার কলিমার অর্থ কি? উনার কলিমার অর্থ, তাহলে ইসলাম, সঠিক ইসলাম আনলেন কোন জায়গা থেকে? মৌলানা মওদুদি সাহেব 1300 হিজরিতে আসিয়া উনি তার সঠিক ইসলাম বার করছেন। কোন জায়গা থেকে বার করছেন?
ওইটা কোন জায়গায় রাখা ছিল? আর 1300 বছরের ভিতরে যে কিতাবগুলা, যে ডিকশনারিগুলা লেখা হয়েছে, এর ভিতরে যে ডিকশনারি কিতাবগুলা লেখা হয়েছে, ওই ডিকশনারিতে কিয়া অর্থ বাহির করিয়া মৌলানা মওদুদী সাহেবের সঠিক ইসলাম আমাদেরকে উপহার দিচ্ছেন। সব গোমরা হয়ে গেছে, কিন্তু ডিকশনারি তো আনার দরকার ছিল 60-70 বছর আগের ডিকশনারি দিয়া অর্থ বাহির করিয়া আমাদেরকে সঠিক ইসলামের দিশা দেওয়ার দরকার ছিল। কিন্তু ওই 60-70 বছরের পরে আরও অনেক পরের যেটা ডিকশনারিগুলা, আরবি ডিকশনারি লেখা হয়েছে, ওইগুলার আশ্রয় নিয়ে মৌলানা মওদুদী সাহেব আমাদেরকে আসল ইসলাম উপহার দিছে। বলেন তো, যে যুগের মানুষ সব গুমরা হয়ে গেল, গলত ইসলাম বুঝনেওয়ালা সবাই হয়ে গেল, ওদের কাছ থেকে আবার সঠিক ইসলাম কেমনে আপনি পাইলেন? আমাদেরকে যে ইসলামটা উপহার দিলেন তাদের ডিকশনারি থেকে আনিয়া, ওই ইসলামটা আপনি কোন জায়গা থেকে পাইলেন সঠিক ইসলাম? আপনার হাড়ে, আপনার ঘরে, আপনার ঘরের বারিন্দায়, না আপনার সুটকেসে, আপনার আলমিরায় সঠিক ইসলাম মনে হয় রাখা ছিল, সেখান থেকে বাহির করিয়ে উম্মতকে আপনি উপহার দিলেন। বলেন তো, মৌলানা মওদুদী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি বলেন? আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, সব হুকুম আল্লাহর হুকুমে, আল্লাহ ছাড়া সর্বক্ষেত্রে হুকুমদাতা আল্লাহ। এই কথাটা তো সঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি না? এইটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। তাহলে বলেন তো, ইসলাম নাম দিয়া ইসলামের কলিমা নাম দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ জায়গাত রাখিয়া তর্জমা যদি পরিবর্তন করিলাই, বুতল জায়গাত রাখিয়া ভিতরের যদি পরিবর্তন করে নেওয়া যায়, এইটার কারণে যদি বুতলের নাম বদলে যায়, তাহলে মৌলানা মওদুদী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা যেটা আমাদেরকে দিলেন উপহার, সেই ইসলামটা 1400 বছরের ইসলাম রইল না নয়া ইসলাম হইল? তাহলে মৌলানা মওদুদী সাহেবের কলিমা আমাদের কলিমা এক নয়। মৌলানা মওদুদী সাহেবের কলিমা আমাদের কলিমা কি নয়? মৌলানা মওদুদী সাহেবের ইসলাম এবং আমাদের ইসলাম এক নয়। 1400 বছর থেকে যে ইসলাম চলে আসছে, আমরা সেই ইসলাম মানি। মৌলানা মওদুদী সাহেবের ইসলামকে আমরা মানতে পারি না। এটা একটা নতুন ইসলাম না, ইসলামের নামে নতুন একটা মতাদর্শ কায়েম করিয়া এটা আপনার রাজনীতির ময়দান গরম করার একটা ব্যবস্থা ইসলামের নাম দিয়া, আসলে নতুন একটা ইসলামের নাম দিয়া। যাই হোক ব্রাদারান ইসলাম, আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। এখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার অর্থ কি? এর অর্থ হইল, তোমাদের জীবনের যে দিকেই যাও না কেন সেই দিকে ইসলাম নিয়ে যাও। যেদিকেই যাও না কেন ইসলামের বিধান নিয়ে যাও। যেই দিকে যাও না কেন ইসলামের বিধান মানো। এবাদত আকিদাগত দিক দিয়ে তোমাদের আকিদা যদি কোনো জিনিস বিশ্বাস করতে হয়, আকিদা মানে বিশ্বাসের নাম, যদি কোনো কিছু বিশ্বাস করতে হয় তাহলে ইসলামে যে বিশ্বাসের কথা আমাদেরকে দিয়েছে সেই আকিদা পোষণ করবেন। যদি এবাদত বন্দেগি করতে যান তাহলে এবাদত বন্দেগি করতে সময় আপনার মন গড়া কোনো এবাদত বন্দেগি করবেন না, বরং সর্বক্ষেত্রেই আল্লাহর দেওয়া বিধান মতো, ইসলামের বিধান মতো আপনার এবাদত বন্দেগিকে সাজাইবেন। তাহলে আমার এবাদতটা হবে ইসলামী ইবাদত, আমার এবাদতটা হবে ইসলাম মার্কা এবাদতটা হবে ইসলাম মার্কা। এখন যখন আপনি মুআমালা করবেন, লেনদেন ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরে আপনার মন গড়া ব্যবসা বাণিজ্য করবেন না। যখন আপনি মুসলমান তখন মন গড়া কোনো ব্যবসা বাণিজ্য করতে যাবেন না, বরং সেই সময় আপনি তালাশ করতে হবে ইসলাম কিভাবে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে বলেছে, ইসলাম কি নির্দেশ দিয়েছে, বা লেনদেন করার ক্ষেত্রে কিভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেইভাবে লেনদেন করতে হবে। যদি আপনার লেনদেনটা যদি মামলাটা যদি আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে সব কিছু যদি আপনার হয়ে থাকে ইসলামের কানুন মতো, তাহলে আপনার ব্যবসাটা হবে, লেনদেনটা হবে, মামলাটা হবে ইসলাম মার্কা। তাহলে আপনার
আল্লাহর ইবাদত যেভাবে ইসলাম, তখন হবে গিয়ে ইসলাম মার্কা সমাজ। ইসলাম মার্কা সমাজ। আপনার আখলাক, আপনার চরিত্র, একজন আরেকজনের সাথে কি ব্যবহার করবেন, কোন ধরনের ব্যবহার করবেন, আখলাক এবং চরিত্র যদি আপনি যদি দেখাইতে চান, ইসলাম যে চরিত্রকে আপনাকে উপহার দিয়েছে, যে চরিত্রকে শিক্ষা দিয়েছে, ইসলামের চরিত্রকে আমরা যখন আমার জীবনে ধারণ করব, ইসলাম মার্কা আখলাক। এখন আসি সব দিক যখন আইন যখন হবে, পারিবারিক সমস্যা সমাধান করতে পরিবারকে সুন্দর বানাইতে গিয়া ইসলামের আইন দিয়া বানাইবেন। আপনার সমাজকে সুন্দর বানাইতে ইসলামী আইনে বানাইবেন। আপনার দেশকে সুন্দর বানাইতে সময় কার আইন দিয়ে বানাইবেন বলেন? তাহলে কার আইন দি? দেশ পরিচালনা করতে গিয়া আপনার আইনে না ব্রিটিশের আইনে? বলেন না কার আইনে? ইসলামের আইনে। রসুল করিম সাল্লাম দেশ চালাইছেন না চালাইছেন না? রাষ্ট্র পরিচালনা করছেন না করছেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করছেন না করছেন না? শুধু বাংলাদেশের মতো এক রাষ্ট্র নয়, ওমর রাদিয়াল্লাহু বিশ্বের অর্ধেক থেকেও বেশি অংশ নিয়ে একটি ইসলামী রাষ্ট্র ছিল। সেই ইসলামী রাষ্ট্রের রাজা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যে বিশাল ইসলামী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। বলেন তো সেই সময়কার রাষ্ট্রটা যেভাবে শান্তিতে ছিল ইসলামের আইনে, কোরআনের আইনে, এখনও যদি এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে সেই শান্তি আবার ফিরিয়ে আসবেনি না আসবে না? আসবেনি না আসবে না? একবার তাকাইয়া দেখেন না আফগানিস্তানের দিকে চাইয়া, 1400 বছরের পরেও আজকে ইসলামী আইনে আফগানিস্তান শাসন হইতেছে। সেই ইসলামের আইনে দেশটা শাসন হওয়ার কারণে সেই দেশের মধ্যে পয়সা থাকলে একবার গিয়ে ভিজিট করিয়া দেখিয়ে আসেন যে আফগানিস্তানের মুসলমান কি শান্তি ভোগ করতেছে, কি সুখে শান্তিতে আছে, কি আরামে আছে, তারা কত আনন্দে আছে। এটা একবার গিয়ে ভিজিট করিয়া আসেন না, দেখেন গিয়া আফগানিস্তান যে 1400 বছরের পরে আবার ইসলাম আসিয়া ইসলামী রাষ্ট্র পরিচালনা করার দুঃখা দেয় কথা বলিয়া। এটা এক সময় ছিল ইসলামী আইনে দেশ পরিচালনা করা, এটা এক সময় ছিল, ঠিক আছে, সাহাবায়ে কেরাম চালাইছেন, কিন্তু সেই যুগ এখন নাই। এখন খুঁজে শয়তানের যুগ আইছে। শয়তানের আইন দিয়ে শয়তান সমালতে হবে, শয়তানের আইন দিয়ে শয়তান সমালতে হবে। বলেন তো আল্লাহর আইন দিয়ে শয়তান সমালবো না শয়তানের আইন দিয়া? আল্লাহ সৃষ্টি করছেন সারা দেশ, সারা জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ সারা জগৎকে কিভাবে শান্তি করা যায় তার বিধান কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন। তাহলে যদি রাষ্ট্রটাও যদি আমরা পরিচালনা করতে যাই, যদি রাষ্ট্র আইন কানুন সব কিছু যদি ইসলামের মোতাবিক হয়ে থাকে, কোরআন হাদিসের মোতাবিক হয়ে থাকে, তাহলে আমার রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র। কি বলেন? রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র। তাহলে ইসলামী ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা স্বাধীন না আল্লাহর আইনে চলতে হবে? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কতটুকু ইসলাম মানো আর কতটুকু ইসলাম মানো না, এই ধরনের যেন না হয়। সব ক্ষেত্রে নিজস্ব নিজের জীবন সুন্দর করতে গিয়ে যেভাবে ইসলাম মানো, পরিবারের আইন, পরিবার সুন্দর করতে গিয়া ইসলামের আইন মানিয়া চলো। এভাবে তোমার সমাজ ঠিক করতে গিয়া এইভাবে আল্লাহর আইন মানিয়া তুমি সমাজ ঠিক করো। রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহর আইন মানিয়া তুমি রাষ্ট্র পরিচালনা করো। এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে
করতে চাইবে, তোমাদের জীবনের ব্যক্তিগত সমস্যা শয়তানের আইন দিয়ে, মনগড়া আইন দিয়ে পরিচালনা করতে চাইবে, তোমার সমাজকে চালাইতে চাইবে ব্যক্তিগত আইন দিয়া, রাষ্ট্র পরিচালনা করতে চাইবে ব্যক্তিগত আইন দিয়া। তাই তোমরা ব্যক্তিগত আইন দিয়া কোনো কিছু করা যাও, তাহলে সেটা হবে শয়তানের অনুসরণ। বলেন তো আল্লাহ না শয়তানের আইনে? কোন আইনে? এখন আপনারা বলবেন হুজুর আমরা তো আল্লাহর আইনে চাই, কিন্তু আপনারা তো ইসলাম নিয়ে তো আপনারা কত আলিম উলামা খাড়া হয়েছে না, আমরা কোন ইসলামে যাইতাম? আমরা কোন ইসলামে যাইব? আমি বলি ওলামায়ে দেওবন্দের মধ্যে যে বিরোধিতা, রাজনীতি প্ল্যাটফর্ম যেটা আছে, এই আছে সেই আছে, বিভিন্ন নাম আছে, এটার মধ্যে মূল নীতির মধ্যে কোনো ইখতিলাফ নাই। আপনার খেলাফত মজলিস বলেন, আর জমিয়ত ওলামায়ে ইসলাম বলেন, আর শাসনতন্ত্র বলেন, আর এই বলেন সেই বলেন, মূল নীতির মধ্যে, ইসলামের মূল নীতির মধ্যে কোনো ইখতিলাফ নাই। এগুলার মধ্যে সামান্য বিরোধ আছে, এগুলা ইনশাআল্লাহ হয়তো নির্বাচন আসলে এগুলা আর থাকবেও না, হয়তো তা হবে না ইনশাআল্লাহ। আর মূল বিরোধ ইসলাম নিয়ে আমাদের যার সাথে, তার নাম হইল জামাতে ইসলাম। বলেন কার লগে? মৌলানা মওদুদী সাহেবের ইসলাম, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কলিমা আর আমাদের কলিমা এক নয়। তাদের কলিমা আর আমাদের কলিমা এক নয়। তাদের রসুল আর আমাদের রসুল এক নয়। বলবেন হুজুর এমন কথা কি বললেন হুজুর? তারাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আর তাদের রসুল আমাদের রসুল এক নয়। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, এক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক নবী যার জীবনের মধ্যে কোনো ধরনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং মাওলানা মওদুদী সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কি বলেছেন দেখেন, তফহিমুল কোরআন 19 নম্বর বাংলা 19 নম্বর খণ্ডের মধ্যে সূরা ইজাজার নবীকে আল্লাহ বলতেছেন, তুমি নবুয়তি দায়িত্ব আদায়ের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এগুলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। বলেন তো মাওলানা মওদুদী সাহেবের ইসলামের মধ্যে বিচ্যুতি হয়েছে বলে মাওলানা মওদুদী সাহেব ওনার তফহিমুল কোরআন নামে তাফসীরের কিতাবের মধ্যে উনি স্পষ্ট লিখে দিয়েছে। বলেন তো আমাদের নবী নবুয়তি দায়িত্বে কোনো ত্রুটি করেছেন? আপনাদের বিশ্বাস আমাদের নবী নবুয়তির দায়িত্বে কোনো ত্রুটি করেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদায়ের মধ্যে এই কথাটা সাহাবায়ে কেরাম, প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে এই কথাটা সাক্ষী রাখাইছেন সবাইকে, হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু। আরে তোমাদের কাছে আমাকে আল্লাহ যা দিয়ে পাঠিয়েছিলেন আমি সব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কি না তোমরা বলো? সাহাবায়ে কেরাম একসাথে বলছেন যে বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রিসালাতা ওয়াদাইতাল আমানাতা, আপনি পৌঁছে দিয়েছেন, সব কিছু পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দায়িত্বর মধ্যে কোনো ত্রুটি করেন নাই, সাহাবা সাক্ষী। এখন বলেন তো মাওলানা মওদুদী সাহেব নবুয়তি দায়িত্বে ত্রুটি করেছেন বললেন নবী, তাহলে যার মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি দায়িত্বে ত্রুটি করেনওয়ালা আর যার মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ নবী যে উনি নবুয়তি দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেনওয়ালা, বলেন তো নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আর মর্ম আর মতলব যদি দুই ভিন্ন হয়ে যায়, তাহলে এই দুই ব্যক্তি হইল না এক ব্যক্তি? দুই ব্যক্তি। তাহলে এই জন্য তাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি উনি নবুয়তি দায়িত্বে ত্রুটি করেছেন, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি দায়িত্বে কোনো ত্রুটি করেন নাই। এইটাই আমাদের আকীদা বিশ্বাস। এই জন্য ব্রাদারানে ইসলামকে যদি ইসলামী রাষ্ট্র যদি চান, 1400 বছরের ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম যদি চান, জমিয়তুল উলামা ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ইনশাআল্লাহ সঠিক ইসলাম দেখতে পাইবেন রাষ্ট্রের মধ্যে। ওয়াকিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ শেখুল হাদিস মুফতি মুজিবুর রহমান সাহেব জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম উস্তাদে মুহতারম শাইখুল হাদিস মুফতি মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আপনাদের সামনে মুআজ্জজ মেহমানদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন অত্র অঞ্চলের কৃতি সন্তান সিলেট শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের এলাকার কৃতি সন্তান জনাব রুহুল আমিন সাহেবকে একটি সম্মাননা স্মারক দেওয়া হবে বীরশ্রী ইউনিয়ন শ্রমিক জমিয়তের পক্ষ থেকে। বীরশ্রী ইউনিয়ন শ্রমিক জমিয়তের পক্ষ থেকে সিলেট জেলা দক্ষিণ শাখার শ্রমিক জমিয়তের সম্মানিত সভাপতি সাহেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত নিবেদিত জমিয়ত কর্মী জনাব রুহুল আমিন সাহেবকে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরতুল আল্লাম হজরত মাওলানা শাইখুল হাদিস মাওলানা ফয়জুল হাসান খাদিমানি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হজরতকে উনার গুরুত্বপূর্ণ নসিহত আহ্বান করছি। সামনের চেয়ারগুলা ফিল আপ করিলে সুন্দর হইব, সামনে আগুয়ে যাব। খুব সুন্দর হলে নৌকা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ বীরশ্রী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উপমহাদেশে জমিয়তের অবদান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিতি, সময় আর 15 মিনিট আছে, এরপরে আজান হয়ে যাবে, এজন্য আলোচনা বেশি লম্বা হবে না। আমি সংক্ষেপে একটা বিষয়ে আলোচনা করে আমার বক্তব্য শেষ করে ফেলব। আপনারা যারা পিছনে আছেন তারা সামনের চেয়ারে চলে আসুন, একটু কষ্ট করেন, সামনের চেয়ারে চলে আসুন। মুফতি সাহেব হুজুর আলোচনা করে গেছেন, তার সূত্র ধরেই আমি আলোচনা করব। আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান হিসাবে আমরা কোরআন শরীফকে সবাই বিশ্বাস করি না? সবাই কোরআন শরীফ বিশ্বাস করি তো? যদি সবাই কোরআন শরীফ বিশ্বাস না করি তাহলে মুসলমান থাকবো না কাফির হয়ে যাব? আমি যদি বিশ্বাস করি যে কোরআনের আইনে দেশ চললে দেশ চলবে না, শান্তি হবে না, তাহলে আমি যদি সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ি, সারা জিন্দেগি তবলিগে কাটাই, তবু আমি বেঈমান কাফের। এজন্য কোরআনকে বিশ্বাস না করে কেউ মুসলমান হতে পারে না। কোরআন বড় না নবী বড়? কোরআন বড়, কারণ কোরআন আল্লাহর কালাম। নবী হচ্ছেন মখলুক সৃষ্ট, নবীকে পাঠানো হয়েছে কোরআন বাস্তবায়ন করার জন্য। এজন্য নবীর থেকেও আরও বেশি মর্যাদাশীল হইল কোরআন। প্রশ্ন হইল, সবাই তো বলে, সব ইসলামী দলই বলে যে আমরা ক্ষমতায় গেলে কোরআনই শাসন করব, শুনেন কিনা? সবাই দাবি করে কিনা? বিশ্বে অনেক ইসলামী দল আছে। প্রথম কথা হলো, ইসলাম শুধু বাংলাদেশে না সারা বিশ্বে আছে? সারা বিশ্বে আছে। তাহলে ইসলামী হুকুমত, কোরআনী হুকুমত, আল্লাহর আইন, আল্লাহর শাসন শুধু বাংলাদেশে করলে হবে না সারা বিশ্বে করতে হবে? সারা বিশ্বে করতে হবে। ইসলাম যেহেতু ব্যাপক, গোটা মানব জাতির জন্য ইসলাম, তাহলে ইসলামের শাসনও হবে গোটা মানব জাতির জন্য। এখন আসি, এদেশে যে দলগুলো রয়েছে ইসলামী আন্দোলনের, এই দলগুলোর মধ্যে কোন দল আছে যেটা সারা বিশ্বে তার শাখা রয়েছে? আপনারা ইতিহাস তালাশ করুন, বাস্তব অবস্থা তালাশ করুন। জমিয়ত ছাড়া জামাতে ইসলামীতে কোন সাহাই, কোন দল সারা বিশ্বে নেই। একমাত্র জমিয়তই হচ্ছে সেই দল যে দলের শাখা আফ্রিকা, আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় মুসলমান রয়েছে সব
জায়গায় জমিয়তের শাখা রয়েছে। এজন্য যদি সত্যিকার ইসলাম বাস্তবায়ন করতে হয় তাহলে সাথে নিতে হবে জমিয়তে। দুই, আমরা ইতিহাস কাটলে দেখি অনেক ইসলামী দল রয়েছে, তারা দাবি করেছে আমরা ক্ষমতায় গেলে কোরআনী হুকুমত করব। এমনকি এই উপমহাদেশ যখন ব্রিটিশরা ছেড়ে যায় তখন মুসলমানরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল ছিল মুসলিম লীগ আর আরেক দল ছিল জমিয়তি। মুসলিম লীগের দাবি ছিল আমরা আলাদা পাকিস্তান করব কোরআনী হুকুমত করার জন্য। কি জন্য? কোরআনী হুকুমত করার জন্য। এমনকি কোরআন শরীফ হাতে নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াদা করেছিলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি, আলাদা যদি পাকিস্তান রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে এই কোরআন শরীফই হবে আমার সংবিধান। কিন্তু সেই বেঈমান মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষমতায় যাওয়ার পরে কোরআন শরীফকে আর হাতেই নেয় নাই, কোরআন শরীফকে প্রত্যাখ্যান করেছে, পচা গণতন্ত্র দিয়ে পাকিস্তান চালিয়েছে। এজন্য শুধু বললেই হবে না যে আমি কোরআনী হুকুমত করে ফেলবো। কোরআন বুঝা লাগবে না? লাগবে না? আমি ডাক্তার নই, আমি যদি মনে করি যে আমার আব্বার ক্যান্সার হয়েছে আমি চিকিৎসা করে ফেলবো, তাহলে আমি দাবি করলেই হবে না? এটা অবাস্তব হবে, এটা সম্ভব হবে না অসম্ভব হবে। মুহাম্মদ আলী জিন্নাহ কোনো আলেম ছিল না, জাহিল মুরক্কব ছিল, ভণ্ড মূর্খ ছিল, যার কারণে সে কোরআন বাস্তবায়ন করে নাই। ঠিক তেমনি ভাবে আজকের জামাতে ইসলামীর যারা নেতৃত্বে রয়েছেন কেউ দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য বুঝতে হবে শুধু দাবি করলেই ইসলামী হুকুমত হয় না। ইসলামী হুকুমত হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানে কারা চালায়? আফগানিস্তানে আলেমরাই হলেন নেতৃত্ব দেন। একেবারে ঘর থেকে নিয়ে কাবুল রাজধানী পর্যন্ত প্রত্যেক সামাজিক বিচার, গ্রাম্য বিচার, ইউনিয়নের বিচার, উপজেলার বিচার, জেলার বিচার সব কিছু করেন উলামায়ে কেরাম। এজন্য সেখানে ইসলামী হুকুমত হয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশে সর্বস্তরে উলামায়ে কেরামকে আপনারা নেতৃত্ব না দিবেন, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কেন বিশ্বের কোনো জায়গায় ইসলামী হুকুমত করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলেন তো কোরআনী আইন বাস্তবায়ন করবে যে সে আল্লাহকে ভয় করতে হবে, করতে হবে না? আল্লাহকে যে ভয় করবে সেই কোরআন বাস্তবায়ন করবে না, যার অন্তরে ভয় নাই সে করবে? আল্লাহর ঘোষণা মতো একমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে। এটা আমার কথা না, কোরআন শরীফের আয়াত। তাহলে আলেম সাহেব আল্লাহ বলেন নাই যে লেখাপড়া করে কোনো ডাক্তার যদি একটি ইসলামী আন্দোলনের প্রধান হয়ে যান তাহলে তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবেন আর তার দ্বারা ইসলাম বাস্তবায়ন হবে, এমন বলা হয় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক তাদের কাজ হলো ভিন্ন। তারা দুনিয়াবি সাবজেক্ট নিয়ে পড়েছে, ইসলামী সাবজেক্ট নিয়ে পড়ে নাই। মওলানা মওদুদিও কোনো মাদ্রাসা পড়েন নাই, নিজে নিজে পড়ে পড়ে আলেম হয়েছেন। এজন্য তাদের বিশ্বাস মাদ্রাসায় পড়ে আলিমদেরকে নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার কারণে দেলোয়ার হোসেন সাইদির মতো আলিমকে দিয়ে এই বাংলাদেশকে জামাত ইসলামীর পরিচিত করা হয়েছে, কিন্তু তাকে কোনোদিন আমির বানানো হয় নাই। কথা বুঝে আসছে? কারণ যদি আমির হয়ে যায় একজন আলেম, তার যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ডর আছে, এই ডর হয়তো কোনদিন উতলে যাবে আর সাথে সাথে জামাতকে শেষ করে দিবে। এই ভয়ে কোনো আলেমকে নেতৃত্ব দেওয়া হয় না। এজন্য আমরা যদি সত্যিকার অর্থে ইসলামকে বাস্তবায়ন করতে চাই, প্রথম কথা বললাম সারা বাংলাদেশে জামাতে ইসলামীর প্রভাব রয়েছে। সর্বোচ্চ কত সিট গেছে? 17 সিট। এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কত সিট গেছে? 17 সিট। তাও জোটবদ্ধ হয়ে, একা নয়, জোটবদ্ধ হয়ে গেছে 17 সিট। এখন আমরা ধরে নিলাম জামাতে ইসলামী 200 সিট পেয়ে গেল, ক্ষমতায় চলে গেল। আমি জিজ্ঞাসা করি জামাতে ইসলামীর মধ্যে মুফতি সাহেব কয়জন আছে? অধ্যাপক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব আছে। কিন্তু এগুলো, এই ডিগ্রিগুলো দুনিয়ায় কাজে লাগে না আখিরাতের কাজে লাগে? এগুলো দুনিয়ার কাজে লাগে। আর ইসলামী রাষ্ট্র চালানো এটা দুনিয়া না, ইবাদত। এটা ইসলাম জানা লাগবে না, জানা লাগবে না?
তাহলে যারা ইসলাম জানে না তারা ইসলাম বাস্তবায়ন করবে কেমনে? বাস্তব ইতিহাস হচ্ছে আফগানিস্তানে যখন রাশিয়া আক্রমণ করে 1919 সালে, তখন একটানা 1990 সাল পর্যন্ত 19 সাল থেকে 12 বছর বা 13 বছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আফগানিস্তান স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে সেখানে মওদুদি সাহেবের অনুসারী ছিল একজন হেকমতিয়ার। হেকমতিয়ারের দল ছিল হিজবে ইসলামী, জামাতে ইসলামী না, হিজবে ইসলামী। নাম ছিল ভিন্ন, কিন্তু তাদের জ্ঞান ধারণা ছিল জামাতে ইসলামীর মতো। তখন জমিয়তের যে দল ছিল জমিয়তে ইসলামী, আফগানিস্তানেও জমিয়ত আছে, এখনও আছে, সেটা হচ্ছে জমিয়তে ইসলামী। আফগানিস্তানের জমিয়তের নাম কি? জমিয়তে ইসলামী। জমিয়তে ইসলামী প্রধান দল আফগানিস্তানের। প্রধান দল দাবি করলো যে আমরা রাশিয়া থেকে স্বাধীন হয়েছি, এখন আমরা ইসলামী হুকুমত করব। তখন হেকমতিয়ার বলল, না, তা হবে না, ভোট দিতে হবে, জনগণ যদি চায় তাহলে ইসলামী হুকুমত হবে। নাউজুবিল্লাহ বলেন। জনগণ চাইলে ইসলামী হুকুমত হবে না, আল্লাহ চাইলে ইসলামী হুকুমত হবে। কে চাইতে হবে? আল্লাহ চাইছে বিদায় বিজয় দিছে। বিজয় দেওয়ার পরেও দেখা যায় তারা ইসলামী হুকুমত করতে রাজি হয় নাই। এমনকি হজের মৌসুমে কাবার গিলাফে ধরে বাচ্চা ফাহাদ তাদেরকে ওয়াদা করিয়েছে যে তোমরা দেশে গেলে আর গৃহযুদ্ধ করবা না, ইসলামী হুকুমত করবা। কিন্তু দেশে আসার পরেই জামাত ইসলামীর প্রধান, মানে হিজবে ইসলামীর প্রধান, সেই দেশের যে জামাত সমর্থক দল হিজবে ইসলামী, তার প্রধান আর এই কথা রক্ষা করে নাই, কাবার গিলাফের ওয়াদা রক্ষা করে নাই। বিশ্বাস করুন, যেভাবে মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষমতায় যাওয়ার পরেও, গভর্নর হওয়ার পরেও, দেশের প্রধান হওয়ার পরেও ইসলামী হুকুমত করে নাই, খুদার কসম করে বলতে পারি জামাতে ইসলামী এদেশে গেলে কোনোদিন ইসলামী হুকুমত করবে না। ক্ষমতায় যাবে ঠিক, কিন্তু বিভিন্ন বাহানা ইসলামী হুকুমত করবে না। এজন্য আপনারা জমিয়তের আশ্রয় আসুন, জমিয়তের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। জমিয়ত আপনাদেরকে কি দিয়েছে সংক্ষেপে বলে আমার কথা শেষ করি। এখানে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, এটা কয়েক ঘন্টা আলোচনার দরকার। এই 5-7 মিনিটে এটা আলোচনা করা কঠিন, তবুও সামান্য টাচ করি। আমাদের এই যে রঘুরাশি মাদ্রাসা, মুন্সিবাজার মাদ্রাসা, 12 টাকরি মাদ্রাসা, আরও যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো কারা বানিয়েছে বলেন? কারা বানিয়েছে? উলামায়ে কেরাম না, জমিয়তের উলামায়ে কেরাম। কারা বানিয়েছে? জমিয়তের উলামায়ে কেরাম। মাওলানা বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি কোন দলের ছিলেন? জমিয়তের ছিলেন। মাওলানা ইব্রাহিম চৌধুরী কোন দলের ছিলেন? শুধু তাই না, বাংলাদেশের সর্ববৃহৎ যে মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন তৎকালীন জমিয়তের নেতা। হাটহাজারী বাগে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বড় মাদ্রাসা হচ্ছে পটিয়া, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তার তজকিরে আজিজ নামে জীবনী গ্রন্থ আছে, যে কেউ পড়ে নিতে পারেন, সুলতান জক নজমির লেখা। এই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে মাওলানা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিও ছিলেন জমিয়তের কর্মী। এইভাবে আপনি দরগা মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা পাবেন, বড় বড় মাদ্রাসা, এর মধ্যে 90%টার প্রতিষ্ঠাতা হলো জমিয়তের উলামায়ে কেরাম। এজন্য জমিয়ত শুধু ক্ষমতায় যাওয়ার দল নয়, জমিয়ত প্রথমে চিন্তা করে মানুষের ঈমান ইসলাম কিভাবে হেফাজত হবে। এজন্য মসজিদ প্রতিষ্ঠা করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, খানকা প্রতিষ্ঠা করে, তবলিগের সাথে মানুষদেরকে জুড়ায়। এগুলো করার পরে নির্বাচন আসলে জমিয়ত বাক্স দেয়, যাতে মানুষ তার আমানত সঠিক জায়গায় রাখতে পারে। কথা বুঝে আসছে কিনা? জমিয়ত শুধু রাজনৈতিক দল নয়, এটা বুঝলে ভুল হবে। সময় হয়ে গেছে, তাহলে ভাই সব আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা যদি বুঝে থাকি, এখানে বারবার হাদিস পড়া হয়েছে, আল্লাহ নবী বলেছেন ইন্নাল মারআ মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে এই পৃথিবীতে যাকে ভালোবাসবে কিয়ামতের সময় হাসরও তার সাথেই হবে। আমরা চাই না উলামায়ে কেরামের সাথে হাসর হোক, আমরা চাই না নবীদের সাথে আমাদের হাসর হোক। তাহলে আমরা সবাই জমিয়তে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা সবাই হাত উঠিয়ে দেখাই ইনশাআল্লাহ। আমরা আজ থেকে নিয়ে ওয়াদা করলাম সবাই জমিয়ত করবো তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে একটা কঠিন নির্বাচন,
হয়তো ইসলামের নামে কয়েক বাক্স আসতে পারে। তবে আমি একটা কথা জিজ্ঞাসা করি, গত নির্বাচনে, এর আগের নির্বাচনে, গত নির্বাচনে তো আমরা আসি নাই, এর আগের নির্বাচনে উবাইদুল্লাহ ফারুক সাহেব এসেছিলেন। টিউবওয়েল নিয়ে আমরা নির্বাচন করেছি মৌলানা বিলাল আহমদ ইমরানকে নিয়ে, গতবারেও নির্বাচন করেছি মৌলানা বিলাল আহমদ ইমরানকে নিয়ে। কোনোদিন আমরা ভোট চুরিতে কেউ পেয়েছেন? কোনো দুর্নীতিতে কেউ পেয়েছেন? তাহলে আলহামদুলিল্লাহ এই আসন, এটা ইতিহাস তালাশ করলে দেখা যায়, এই আসনে সর্বপ্রথম এমপি হয়েছিলেন ইব্রাহিম চতুলি, একজন আলেম। এজন্য এটা আলিমের আসন। উবাইদুল্লাহ ফারুক সাহেব আসলে আমরা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করতে প্রস্তুত আছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। Allah